বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা। সেলিব্রেশন চলছে নিজেদের মতো করে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্লে গ্রাউন্ডের খণ্ডচিত্র এটা। এখানে অনুষ্ঠিত হয়েছে 4 দিন ব্যাপী ডিআরএমসি বসুন্ধরা কিংস ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস সিমুলাক্রা। এই 4 দিন ক্রীড়া উৎসবে মেতেছেন সারা দেশের 108টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 19টা ডিসিপ্লিনের 40টার বেশি ইভেন্টস, 10,000-এর বেশি প্রতিযোগীর অংশগ্রহণে মুখরিত ডিআরএমসি প্রাঙ্গণ। প্রত্যেকটা ইভেন্টস হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিযোগিতা ছাপিয়ে এই আয়োজন যেন একটা সেতু বন্ধন, শিক্ষক, শিক্ষার্থী, মডারেটর, আয়োজক সবার জন্য। পড়াশোনার পাশাপাশি এখানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। কিন্তু এত অল্প সময়ের আয়োজনে যেন মন ভরেনি ওদের। আমরা বেশি করেই চাবো যে বেশি করে আমরা যাতে খেলাধুলা করতে পারি, 2-3বার যাতে এরকম আরো ফেস্ট আয়োজন করা হয়। আমরা আসলে খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা এরকম একটা বড় একটা আয়োজনে আমরা পার্টিসিপেট করতে পেরেছি। কিছু ম্যাচ আমরা হেরেছি, কিছু ম্যাচ আমরা জিতেছি। জিতা ম্যাচগুলো অনেক আনন্দময় ছিল এবং হারছি তখন অনেক কষ্ট পাইছি, কিন্তু অনেক শিক্ষাও পেয়েছি। এই কয়েকদিন আমার জীবনের সেরা দিন, কারণ আমি কলেজে ওঠার পর কখনোই জিততে পারিনি। এটা আমার প্রথম চ্যাম্পিয়ন ট্রফি। আমরা সবাই মিলে অনেক মজা করতে পারবো এতে। স্পোর্টসম্যানশিপ দেখায় সবাই, লাইক আমরা অন্যান্য স্কুল থেকে ফ্রেন্ডস হয়, আমাদের একসাথে খেলতে পারি, এটা অনেক মজার একটা বিষয়। তো আমি মনে করি যে অনেক বেশি হওয়া উচিত এরকম ফেস্ট। রোববার ছিল সিমুলাক্রার শেষ দিন। বক্সিং, ফুটবল সহ বেশ কয়েকটা ইভেন্টসের ফাইনাল দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি। খুব কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করলেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এমন আয়োজনে অভিভূত মন্ত্রী। খেলাধুলা হয় সব স্কুল কলেজে আমি জানি, কিন্তু এত বড় পরিসরে এতগুলো ইভেন্ট অর্গানাইজ করা, তার মধ্যেও আবার এটা শুধু ওনাদের মধ্যেই সীমাবদ্ধ না, এটা ওনারা ওপেনও করে দিয়েছেন, বাইরের থেকেও এসেছে, কম্পিট করেছে। সব কিছু দেখে আমি সত্যিই অভিভূত। এবং নাম্বার অফ ইভেন্টস যেগুলো দেখলাম, অনেকগুলা কখনো চিন্তাই করি না যে কেউ করতে পারে। সো আমি বলছি যে এটা অত্যন্ত সময় উপযোগী এবং আমি মনে করি এটা অসাধারণ হয়েছে। এরকম ক্রীড়া আয়োজন ছড়িয়ে পড়ুক সর্বত্র চাওয়া পাপনের। সেজন্য প্রথমেই দরকার খেলার মাঠ। রাজধানীতে যেই সংকট প্রকট হচ্ছে দিন দিন, বেশ কিছু খেলার মাঠ দখলমুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয় বলে জানান ক্রীড়ামন্ত্রী। অলরেডি আমি 3-4টা আইডেন্টিফাই করে আমরা কাজ করছি যে এটাকে ওপেন যদি খেলার মাঠ করা যায়। খুব একটা বেশি নেই, কিন্তু আসলে খুব একটা বেশি নেই, অলরেডি হাতছাড়া হয়ে গেছে ম্যাক্সিমামই। তারপরও যেই 2-1টার সন্ধান পেয়েছি আমি চেষ্টা করব ওগুলোকে খেলার মাঠ হিসেবেই ব্যবহার করতে। তাহলে আমার মনে হয় যে ঢাকা শহরে যে খেলার মাঠের অভাব, এটা কিছুটা হলেও দূর হবে। এবারের আয়োজন শেষ হলো। পরের আসরের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা পাক্কা 1 বছর, কিন্তু সেটা যেন অনেক লম্বা সময় ওদের কাছে। এর মাঝে অন্তত একটা উইন্টার সিমুলাক্রা আয়োজনের দাবি প্রতিযোগীদের। যদি আমাদের ক্রীড়ামোদী শিক্ষার্থীরা চায় তাহলে আমরা চেষ্টা করব বছরের একবারের পরিবর্তে একাধিকবার এটা করা যায় কিনা। অবশ্যই আমাদের পড়াশোনার যে চাপ থাকে, সেই পড়াশোনার ফাঁকে আমরা চেষ্টা করব যে যদি সুযোগ হয় বা সম্ভব হয় আমরা একাধিকবার এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান করার জন্য। এই আয়োজন কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও চ্যালেঞ্জ নিতে শেখাবে শিক্ষার্থীদের, বিশ্বাস আয়োজকদের। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.